والضحى والليل إذا سجى والضحى দিনের আলোর কসম, দিনের আলোর কসম, ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম। এখানে দুইটা কসম। একটা কসমের ব্যাখ্যা হলো ওয়াদ্দুহা, দিনের আলোর কসম, ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম। তাফসীর কারকরা বলেন এর আরো একটা ব্যাখ্যা আছে গো। ওয়াদ্দুহা, নবীর সুন্দর উজ্জ্বল চেহারার কসম। এখানে আল্লাহ নবীর সুন্দর চেহারার কসম করছে। ওয়াল্লাইলি ইযা সাজা, নবীর কালো চুলের কসম, কালো চুলের কসম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার বন্ধু, আল্লাহ তার বন্ধুর চেহারার কসম করলো, বন্ধু তার চুলের কসম করলো, কালো চুলের কসম, বন্ধু সুন্দর চেহারার কসম। এরপর আল্লাহ বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ বলেন ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা, সুন্দর চেহারা বন্ধু, আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম, বন্ধু আপনার সুন্দর কালো চুলের কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ দুইটা কসম করে বলে বন্ধু, আপনার রব আপনার উপরে বেজার না, আপনার উপরে অসন্তুষ্ট না, আপনাকে আপনার রব ভুলে নাই, কান্দেন না। বন্ধুর কান্না দেখে আমার মালিক বন্ধুরে বন্ধু খুশি করতে গিয়া দুইটা কসম করছে, চেহারার কসম। নবীর চুল ছিল সুন্দর, তাই চুলেরও কসম করছে। আর বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ভুলে নাই গো, আপনাকে ভুলে নাই, আপনারে ভুলে নাই। আপনার বন্ধু আপনারে মহব্বত আগে যেমন করছে এখনো করে, মাঝখানে কোনো ধরনের ফাটল হয় নাই। বন্ধু ঘাবড়ায়েন না। আল্লাহ তার বন্ধুরে সান্ত্বনা দিতে গিয়া বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার যুবক ভাইরা, প্রথমেই বলছি এই সূরাটা নাজিল করছে মালিক তার বন্ধুরে খুশি করার জন্য, বন্ধুরে আনন্দ দেওয়ার জন্য। কারণ 15 দিন, একদিন দুই দিন নয় রে, 15 দিন পর্যন্ত আমার নবীর কাছে জিবরাইল আসে না। গোটা মক্কা নগরীতে অলিতে গলিতে, শহরে বন্দরে সব জায়গায় নবীর বিরুদ্ধে অপপ্রচার। আবু লাহাব, আবু জাহেল, মক্কার বড় বড় লিডাররা নবীর বিরোধিতা শুরু করে দিল। আর বলতে লাগলো মুহাম্মদ 3 প্রশ্নের জবাব দিতে পারে না, তাই তার ধর্ম প্রচার করতে আমরা মক্কায় দিব না। নবীর বিরুদ্ধে এমন ভাবে লাগলো, নবীর আপন চাচি বলতে লাগলো মুহাম্মদের কাছে শয়তান আসতো, এখন আর আসে না। মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। আল্লাহর নবী বারবার আসমানের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলে জিবরাইল রে, কেন আসোস না, কেন আসোস না? জিবরাইল আইসা কয় হুজুর আমি তো আসতে চাই, কিন্তু আমার মালিক আমারে আসতে দেয় না। আল্লাহর নবী বলেন তাহলে কি আমার মালিক আমারে ভুইলা গেছে রে? জিবরাইল কয় না, মালিক আপনাকে ভুলে নাই। আল্লাহ বলেন বন্ধু আপনাকে ভুলি নাই। জিবরাইল কয় তাহলে আসলি না কেন? জিবরাইল কয় হুজুর আপনার কাছে মানুষ আইসা 3টা প্রশ্নের জবাব চাইছিল, আপনি বলছেন আগামী কালকে বলবেন। এই কথাটা আমার মালিকের কাছে মোটেও পছন্দ হয় নাই। তাই আমার আল্লাহ আমাকে আশা বন্ধ করে দিছে। আপনি যদি বলতেন ইনশাআল্লাহ আগামী কালকে বলবো, তাহলে আমার মালিক আমারে পাঠাইতো। আপনি ইনশাআল্লাহ বলেন নাই, ইনশাআল্লাহ না বলার কারণে আমার মালিকের এটা পছন্দ হয় নাই। এই মৌলভীবাজারের ভাইয়েরা, কথাগুলি শুধু শুনলেই হবে না, এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে।
আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য 15 দিন ওহী বন্ধ করে দিছে। উম্মত যেন কোনোদিন ইনশাআল্লাহ না ভুলে যায়, উম্মত যেন ইনশাআল্লাহ না ভুলে যায়। ভবিষ্যতে আপনি আমি কি আর ইনশাআল্লাহ ভুলবো? প্রতিটা কাজে বলবো ইনশাআল্লাহ, কথা কয় না? আমরা মাহফিলে যাব, এখানেও ইনশাআল্লাহ। মাহফিল শেষ করে বাড়ি যাব, সেখানেও ইনশাআল্লাহ। আমি খানা খাবো ইনশাআল্লাহ। আমি ঢাকায় যাব ইনশাআল্লাহ। আমি বিবাহ করব ইনশাআল্লাহ, কথা কয় না? সব জায়গায় ইনশাআল্লাহ বলতে হবে। ইনশাআল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ যদি চায়। বলুন ইনশাআল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ যদি চায় তাহলে আমি অমুক কাজটা করব। আমার নবী ইনশাআল্লাহ বলে নাই। প্রশ্ন হলো, নবী না হয় একদিন ভুলে গেছে, নবী কি 15 দিন ভুলে গেল রে? না না, 15 দিন ভুলে নাই। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা হলো নবীরা ভুলে না, নবীরারে ভুলায়া দেয়, কথা হয় না? নবীরা ভুলে না, ভুল করায়া দেয়। আল্লাহ নিজে ভুলায়া দেয় গো, যেন উম্মতরা শিক্ষা গ্রহণ করতে পারে। নবী যদি ইনশাআল্লাহ না ভুলাইতো, আমরা ইনশাআল্লাহ বলতাম না। তাই নবীরে 15 দিন ওহী বন্ধ করাইয়া নবী 15 দিন কানল, বন্দারে কোনদিন ইনশাআল্লাহ ভুলবি না, ইনশাআল্লাহ ভুলবি না। বন্ধু তো কান্দে আর বলে, মালিক আপনি আমারে ভুলে গেলেন, 15 দিন জিবরাইল পাঠান না। তাই বন্ধুরে খুশি করার জন্য আল্লাহ বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, সুন্দর চেহারার কসম, কালো চুলের কসম, মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলে নাই, ভুলে নাই, ভুলে নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলে, বন্ধু আপনাকে যা দিছি, যা দিছি, যা পাইছেন, এর থেকে কোটি 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 গুণ বেশি আপনার জন্য পরকালে বরাদ্দ রাখছি। এখন আপনারা প্রতিটা আয়াতের অর্থের দিকে খেয়াল করবেন, আল্লাহ কিভাবে বন্ধুরে অভিমান ভাঙাইতেছে। দেখেন, বন্ধু যখন অভিমান করছে, আল্লাহ দুইটা কসম করে বলে, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আল্লাহ বলেন আপনাকে যা দিছি এর থেকে বেশি আপনার জন্য আমি পরবর্তীতে বরাদ্দ রাখছি। বন্ধু টেনশন করার কোনো কারণ নাই। এরপর আল্লাহ বলেন, ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ বলেন অচিরেই 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 আপনাকে আমি খুশি করব, খুশি করব, খুশি করব। জোরে জোরে কোন সুবহান। এটা আল্লাহ খুব আর্জেন্ট বলছে, ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ কয় অচিরেই, খুব কাছাকাছি আপনার আমি খুশি করব। তাফসীর কারকরা বলেন, আল্লাহ কাছাকাছি কি দিয়া খুশি করবে? হতে পারে আয়াতের ব্যাখ্যা, আল্লাহর নবীকে মেরাজের সুসংবাদ হয়তো আল্লাহ তখন জানায়া দিচ্ছে, মক্কা বিজয়ের বিষয়টা অবগত করছে। হয়তোবা নবী উম্মতের জন্য দোয়া করছিল, আল্লাহ আমার উম্মতকে জাহান্নামে দিয়েন না। হয়তোবা আল্লাহ ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতের মধ্যে আল্লাহ হয়তোবা নবীরে এটাই বুঝাইলো অচিরেই আপনাকে খুশি করব। তার মানে নবীর দাবি দাবা আল্লাহ হয়তোবা মেনে নিছে। জোরে কোন সুবহান। আমার যুবক মায়েরা, শীঘ্রই খুশি করবে, তার মানে নবীর সামনে দুইটা আনন্দ ছিল। একটা হলো মক্কা বিজয়, আর একটা হলো 7 আসমানের টপকাইয়া আরশে আজিমে নিয়া
জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইয়া বন্ধুরে আবার মক্কায় ফিরাইয়া দিছে। হয়তোবা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াতের ব্যাখ্যা এটাই হতে পারে আল্লাহ নবীরে খুশি করবে শীঘ্রই। আমার যুবক ভাইরা, এরপর আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আপনি কি এতিম ছিলেন না বন্ধু? আপনি কি এতিম ছিলেন না? আমি কি আপনাকে আশ্রয় দেই নাই? আমার যুবক ভাইরা, কথাগুলি যদি একটু ফলো করেন, আয়াতের অর্থগুলো একটু বোঝার চেষ্টা করেন যে বন্ধুরে বন্ধু কেমনে অভিমান ভাঙাইতেছে। অনেক সময় দেখবেন কেউ যদি আপনার সঙ্গে অভিমান করে, তার যত উপকার আপনি করছেন, তারে যত আপনি উপকার করছেন সবগুলা তখন বলতে থাকে, দোস্ত তুই বিপদে পড়ছিলি, আমি তোরে টাকা দিয়ে সাহায্য করছিলাম। বন্ধু তোরে এদিন আমি মোটরসাইকেল দিছিলাম। বন্ধু তোরে অমুক জায়গায় নিয়ে আমি নাস্তা করাইছিলাম। এগুলা বইলা বইলা তার অভিমান ভাঙায়। আল্লাহ কয় বন্ধু একবার স্মরণ করে দেখেন বন্ধু, আপনি কি এতিম ছিলেন না? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আপনি কি এতিম ছিলেন না বন্ধু? আমি কি আপনাকে আশ্রয় দেই নাই? নবী এতিম ছিল, আশ্রয় দিছে আমার আল্লাহ। কথা হয় না দি? আল্লাহ কয় বন্ধু কেমনে কইলেন গো আমি আপনাকে ভুলে গেছি? ভুলে গেছি না বন্ধু, আমি আপনাকে ভুলি নাই, ভুলি নাই, ভুলি নাই, ভুলি নাই। আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আপনি ইতিম ছিলেন, আমি আপনাকে আশ্রয় দিলাম। বন্ধু আপনাকে আমি আশ্রয় দিছি। বন্ধু একবার খেয়াল করে দেখেন, আপনি তো ইতিম ছিলেন, আশ্রয় দিছি। এরপর আল্লাহ বলেন ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ বলেন ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। বন্ধু আপনি পথ হারা অবস্থায় ছিলেন, আমি আল্লাহ কি আপনাকে পথ দেখায়া দেই নাই? এই আয়াতের ব্যাখ্যা হলো, মানুষ যদি এতিম হয় গো, মানুষ যদি এতিম হয়, কোন ছেলের যদি মা না থাকে, বাবা না থাকে, আত্মীয় স্বজন না থাকে, এই ছেলেটা তো পথভ্রষ্ট হয়ে যায়, এটা টুকায় হয়ে যায়, অনাথ হয়ে যায়, মানুষের কথা মানে না, বেয়াদবি করে, উশৃঙ্খলতা করে। বাস্তব না অবাস্তব? গার্জেন না থাকলে ভালো করে লেখাপড়া করতে পারে না, এই ছেলেটা কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত হয়ে যায়। আল্লাহ কয় বন্ধু একবার চিন্তা করে দেখেন বন্ধু, আপনি যে রাগ করলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি কি পথ হারা অবস্থায় ছিলেন না? কারণ আপনি ইতিম ছিলেন, আপনার কোনো গার্জিয়ান ছিল না। আমি আল্লাহ আপনাকে পথ দেখায়া দিছি, আপনাকে পথভ্রষ্ট আমি আল্লাহ করতে দেই নাই। সুবহানাল্লাহ। বন্ধু তখনই আপনাকে বলি নাই, তখনই আপনাকে বলি নাই, এর এখন বুঝি আপনার আমি ভুলে যাব, ভুলে যাব, ভুলে যাব। কেমনে কইলেন বন্ধু? আমি আপনারে ভুইলা গেছি। দেখেন আপনি এতিম ছিলেন, আমি আপনাকে আশ্রয় দিছি। আপনি পথ হারা অবস্থায় ছিলেন, আমি আপনাকে পথ দেখায়া দিছি। এরপর আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা। এই জায়গাটা আমাদের মাথার ভিতরে ঢুকাইতে হবে। প্রত্যেকটা ইমাম সাহেবদেরকে বলছি, আল্লাহর রাস্তে এই ওয়াজগুলা মসজিদে এখন করা খুব দরকার। ওয়াজাদাকা আইলান ফাআগনা, এটার অর্থ হলো আপনি গরিব ছিলেন, আমি আপনারে ধনী বানাইছি। সুবহানাল্লাহ। এই যুবক ভাই এই আয়াতটা বারবার শুনেন, বারবার মাথায় ঢুকান। আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি গরিব ছিলেন, আমি আপনাকে ধনী বানাইছি। এটা কি স্বাভাবিক মনে করতেছে? এটা আমার কাছে সবচেয়ে আশ্চর্য লাগে। আল্লাহ নিজেই কয় আপনি গরিব ছিলেন, ধনী বানাইছি। এই ধনী বানাইছি কথাটা আমার মালিক বলল। আফসোসের ব্যাপার হলো সারা বাংলাদেশের সমস্ত মৌলবীরা ওয়াজ করে আমার নবী পেটে পাথর ছিল, গরিব ছিল। এই ওয়াজ করতে 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 মানুষকে এমন খাওয়ানি খাওয়াইছে, নাস্তিকদের ব্রেনে এমন ঢুকানি ঢুকাইছে যে আমার নবী শুধু গরিব ছিল আর পেটে পাথর নিয়ে চলছে। আল্লাহ তো যে গরিব ছিলেন এটা আগের পৃষ্ঠা, পরের পৃষ্ঠা পড়েন না কেন?
পরের পৃষ্ঠায় তো আমার মালিক আমার বন্ধু রে আল্লাহর পয়গম্বরকে ধনী বানাইছে, এই কথাটা কেন বলেন না? সারা জীবন কি পেটে পাথর ছিল সেই ওয়াজই শুনবেন। কিন্তু আমার নবী যে ধনী ছিল, আমার নবী যে দেশের প্রেসিডেন্ট ছিল, রাষ্ট্রনায়ক ছিল, সেই ওয়াজ গ্রামে গঞ্জে চলে না। পুরা দেশটারে আমি আপনাদেরকে কেন বারবার বলতেছি, এই ওয়াজের দ্বারাই কি উপকার হইল কি ক্ষতি হইল একটু শুনেন। উপকার হইল মানুষ কিছু সময় খানছে আর মাটি দৌড়াইছে। নবীর বিরহ ব্যথা শুই না অনেকে কানছে যে ভেড়ো ভাত করেছে। আমি ওয়াজ করলাম নবীর ভেড়ো ভাত করা ছিল, আর আমি আবার বয়ান শেষ করে রুষ্টের মধ্যে কামড় দেই আর পোলাও ভাত খাই। হ্যাঁ ফাইজলামি স্যার আর কিছু কথা কই না। আমি কেন ওয়াজ করলাম নবীর ভেড়ে ভাত তো নবী খাইছে, ভেড়ে ভাত তো লইয়া নবী চলছে, আর আমি বয়ানটা শেষ করে গিয়ে রুষ্টে কামড় মারলাম। এটা তো ফাইজলামি ছাড়া ইসলামি ছাড়া কিছু না। এই সমস্ত ওয়াজ করে করে ইসলামটারে কোথায় নিছে আমি আপনাদেরকে একটু ধারণা দেই। বাস্তব কথা, নবী গরিব ছিল ঠিক আছে, নবীর পেটে পাথর, এটাও সত্য। কিন্তু আপনি খালি এই ওয়াজই করেন কেন? নবী দেশের প্রেসিডেন্ট ছিল, এই ওয়াজ করেন না কেন? নবী যে দেশ চালাইছে এই ওয়াজ করেন না কেন? বোঝা গেল এগুলা রামবামদের পানি ফরা খাই আপনি এই ওয়াজ শুরু করছেন। ইসলাম রাষ্ট্র পরিচালনা করছে, সেই ওয়াজ কেন করেন না? যদি ইসলাম রাষ্ট্রে ছিল এই ওয়াজ করতেন, নাস্তিক আর মুরতাদ আর রামবামরা আজকে আলেমকে আঙ্গুল দেখায় বলতে পারতো না যে আপনারা রাজনীতি করেন কেন। সম্মানিত সুধী, আবারও বলছি শুনেন, এই ওয়াজ গ্রামে গঞ্জে শহরে বন্দরে, শিক্ষিত অশিক্ষিত সবার কাছে এটা মগজত ব্রেন ওয়াশ। এখন 2025 সালে যখন কোনো আলেম নেতৃত্ব দিতে যায়, তখন ওই রামবামরা বলে ইসলাম তো গরিব ছিল, নবীর পেটে পাথর ছিল, আর এরা এসে রাজনীতি করত। কারণ এদের দোষ না এই কথা বলার, আমাদের মতো কাঠ মৌলবীদের দোষ। কারণ কাঠ মৌলবীরা তাদের কান পর্যন্ত এখনো পৌঁছায় নাই, নবী দেশের প্রেসিডেন্ট ছিল। যদি এটা পৌঁছাইতো আজকে আঙ্গুল দিয়ে বলতো না আলেমরা রাজনীতি পাইছে কই। আমি তো বুক পোলায় বলি আলেমরা রাজনীতি শিখছে স্বয়ং রাসূলুল্লাহর কাছ থেকে। শুধু রাসূল প্রেসিডেন্ট ছিল না, আবু বকর দেশের প্রেসিডেন্ট ছিল, হযরত উমর দেশের প্রেসিডেন্ট ছিল, উসমান দেশের প্রেসিডেন্ট ছিল, আলী দেশের প্রেসিডেন্ট ছিল। আলেমরা রে কয় রাজনীতি পাইছে কই? এখন আমার প্রশ্ন, আলেমরা রাজনীতি পাইছে রাসূলুল্লাহর কাছ থেকে। এখন আমি প্রশ্ন করি, তোরা পাইছ কই? তোরা পাইছ কই ক? কারণ আমরা তো কইছি রাসূলের কাছ থেকে, তুই কি কইবি? আমরা রাসূলের কাছ থেকে রাজনীতি শিখছি, তুই কোথা থেকে শিখছস? যদি না বলতে পারস, আবু জাহেলের কাছ থেকে রাজনীতি শিখছস, ফেরাউনের কাছ থেকে রাজনীতি শিখছস, নমরুদের কাছ থেকে রাজনীতি শিখছস, সাজ্জাদের কাছ থেকে রাজনীতি শিখছস, ঠিক কি না বলেন? আবু জাহেলের যেই নেচার, আবু লাহাবের যেই নেচার, আপনি দেখেন তাকাইয়া, ফেরাউনের যেই ক্যাটাগরিতে দেশ চালাইছে, নমরুদের যেইভাবে দেশ চালাইছে, ওই তাদের চেলাপেলার দেশ চালানোর সিস্টেম এক। আমি শিখছে তো নেতার থেকে। নেতার প্রভাব কর্মীর উপরে পড়ে। আপনি যারে ফলো করবেন এর প্রভাব আপনার শরীরে পড়বে 100%। আপনি কি বুঝতেছেন আমার কথা? যারে আপনি ফলো করবেন তার প্রভাব অবশ্যই শরীরে পড়বে। আলেমরা রাজনীতি করে রাসূলুল্লাহ, তাই রাসূলের প্রভাব আলেমদের শরীরে আছে, রাজনীতিতে আছে। তোদের রাজনীতির আচরণ দেখিয়া বোঝা যায় যে ফেরাউন এইভাবেই দেশ চালাইছে, যারা ফেরাউন এইভাবেই চলছে। তাই ওখান থেকে সূত্র ধরে এই পর্যন্ত রাজনীতি আইছে। আমরা রে কয় রাজনীতি পাইছি কই? আর আমি তো এদের কেফা না, কেফা হইলে আমাদের মতো মৌলবীদের কারণে। আনারা জীবন এই মানুষটা খান দেয় মান দেয়, মনে হন মাটি ধুতাই লেছে খানো দুইরা, আর 22 লাখ টাকা টুপি লাগায়, লাল নীল বাতি লাগাই আয়া সেরা মনে করেন খানো দুইরা হাতের হুক করে কুথানি মারে, কুথানি মাইরি কয় নবী ভেড়ো ভাত করাছে। যারে বাইরে নবীর ভেড়ো ভাত করাছেন, তুমি বায়ানটা শেষ করে গিয়ে রুশ দিয়া কেমনে খাস? তোর মুখে দেই রুশ কেমনে দুখে? তুই না ভেড়ো ভাত তোর হইয়া ওয়াজ করাইলি। ফাইজলামির একটা সীমা আছে। এই জন্য আগের ফিসটা পড়ছে, পরের ফিসটা পড়েন। পরে তো কম, পরে তো দাদার গিচ্ছা, ওই যে বাবার গিচ্ছা পড়ে, বাবার গিচ্ছা পরে আয়াত তো দুইটা, ইন্না আউলিয়া আল্লাহ এই আয়াত,
আর কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ 2 আয়াত, 2-3 আয়াত ছাড়া আমি আর ওয়াজ আর কোন আয়াত পাই না। কেরে রে কোরআনে 6666 আয়াত, সুদের ওয়াজ গেল কই, ঘুষের ওয়াজ গেল কই, বর্তমান পরিস্থিতির ওয়াজ গেল কই, তুই খালি এক ইন্না আউলিয়া কেরে, হ্যাঁ ওলিয়া উলিয়ার কি আমরা চেয়ে বেশি মহব্বত করস? আমরা এই দেশের এটা স্বীকার করি, এই দেশে ইসলাম প্রচার হয়েছে পীর মাশায়েখদের মাধ্যমে। এই দেশে কোনো নবী রাসূল আসে নাই। পীর ওলিয়া উলিয়াদেরকে আমরা শ্রদ্ধা করি 100%, কিন্তু পীররা কইয়া গেছে না যে আমার দরবারে আইয়া চাইলে ডাইলে খিচুড়ি বানাও। শাহজালাল শাহপরান এদেশের ডাইলে চাইলে খিচুড়ি বানানোর জন্য আসে নাই। এরা রক্ত দিছে, ইসলাম প্রচার করছে, আর তোরা গিয়া ডাইলে চাইলে খিচুড়ি বানাস। এটার নাম ইসলাম না, এটা ভণ্ডামি। ভণ্ডামি দূর করতে হবে। আগের পৃষ্ঠা পড়ছে নবী গরিব, আর পিছনের পরের লাইনে যে ধনী, এই শব্দ নাই কেন? রাসূলকে আল্লাহ ধনী বানাইছে না? রাসূল দেশ পরিচালনা করছে না? ওয়াজাদাকা আইলান ফাগনা, আপনি গরিব ছিলেন, আপনাকে ধনী বানাইছি। সুবহান। এটা থাকবো নি মাথা? প্রত্যেক জায়গায় বলবেন আমার নবী দেশের প্রেসিডেন্ট ছিল। এর দ্বারা ইসলামের সম্মান বাড়ে না কমে? খালি গরিব গরিব কইতে 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 ইসলামটারে দিছে একবার নাস্তিকদের কাছে 12টা বাজায়। ফফুল আমার মাদ্রাসা দিত চায় না, লিল্লাহ সিল্লাহ খাই গরিব গরিব হয়নি কেন? নাক ছিটকাবে কেন? আলেমদেরকে দেখা কেন নাক ছিটকাবে? আমাদের অবস্থানের কারণে আজকে আমরা দেখলে নাক ছিটকায়। আমরা হুজুররা পাঞ্জাবি বলতে বলতে বিছানাতে উঠে একটা সুফিগিরি দেখায়, কেন ইতা খরচ করে? ইসলাম কি তোরে কইছিস তুই পাঞ্জাবি বসে বইলে রাখতি? তোরে কইছিস তুই ময়লা করে কাপড় কিনতি? এগুলা শুধু একমাত্র ভণ্ডামি ছাড়ার কিছু। তুই স্মার্ট হয়ে চল, তোরে দেখতে একটা ছেলে একজন ইঞ্জিনিয়ার যেন তোর মাদ্রাসায় দেয়, এই ছেলেটার জন্য হাফেজ বানা। এই জন্য আমি মাঝে মধ্যে বলি, কুয়াকাটা বলেন আর আজহারি সাহেব বলেন, এরা বাংলাদেশের একটা মডেল। এদেরকে দেখে এখন ছাত্ররা ইঞ্জিনিয়ারে মাদ্রাসা দেয়। আজহারি সাহেবের স্মার্ট দেখছেন, স্মার্টলি চলাফেরা করে, এটা প্লাস পয়েন্ট আমাদের জন্য। তার চলতে দেন না, অসুবিধা কি? তার এই অবস্থা দেখে একজন ইঞ্জিনিয়ার তার ছেলেকে মাদ্রাসায় দিবে, একজন ডাক্তার তার ছেলেটার মাদ্রাসায় দিবে। আর আমার ভিসাদা হান যাই বললে উঠেছ তিনাত উপরে, তুমি একটা তসবিলে 8,000, এটা ইসলাম বুঝাইতো তো হাজলামি। ইসলামটারে খাটু করার জন্য তুমি এগুলা করো। আমার নবী বাদশার মতো চলছে, দুনো জাহানের বাদশা নবী ছিল। আজ সম্মানিত শুধু আল্লাহ বলেন, ওয়াজাদাকা আইলান ফাগনা, আপনি গরিব ছিলেন, আমি আপনাকে ধনী বানাইছি। আপনি পিছনের দিকে তাকায়া দেখেন বন্ধু, আপনি গরিব ছিলেন, আপনাকে ধনী বানাইছি, ধনী বানাইছি, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আপনারা সিলেটের মানুষ, হবিগঞ্জের মানুষ, মৌলভীবাজারের মানুষ, আপনারা তাফসিরের হাইসিয়তে বয়ানগুলি শুনে অভ্যস্ত। আমাদের সিলেটের একটা নিয়ম হইল, বয়ান করতে গেলে বিষয় দেওয়া হয়। অন্যান্য জেলাতে এগুলার সিস্টেম নাই, খুব কম। কিন্তু আমরা সিলেটের একটা সিস্টেম হইল কি, প্রত্যেকটা বক্তার দেখলাম যে বিষয় দেওয়া থাকে। মানে এখানকার মানুষ ওয়াজ শূন্য অভ্যস্ত। আমরা মৌলভীবাজার সিলেট বিভাগের মানুষ তাফসির শুনতে শুনতে অভ্যস্ত। অনেক শ্রোতারা আমাদের থেকে আরো ভালো ওয়াজ পারে, শুনতে শুনতে আরো বক্তা খালি মাইকটা ভানা, যদি মাইক পাইতো হুতায় লইলে। কারণ সিলেটের মানুষ ভিন্ন জেলার থেকে আলাদা, ভিন্ন বিভাগ থেকে আলাদা। সিলেটের একটা সম্মান মর্যাদা আছে বহির্বিশ্বে, বাস্তব না বাস্তব? আপনারা আওয়াজ কমিল, আমার আওয়াজ বেশি, কারণ আমি 64 জেলা ঘুরছি। এমন একটা জেলা নাই যেখানে আমি যাই নাই। কিন্তু আমার যে অভিজ্ঞতা, সিলেটের নাম শুনলে বিভিন্ন জেলার মানুষ আলাদা একটা মূল্যায়ন করে, একটা মহব্বত করে। শুধু আমার নামের পিছনে হবিগঞ্জ লাগানোর কারণে আমারও সিলেট সিলেট মনে করি, আমি বিভাগের ভিতরে পড়ছি, আমারও মহব্বত করে ওই সিলেটি মানুষ। সিলেটের প্রতি মানুষ একটা দুর্বলতা আছে, প্রত্যেক জেলার মানুষ খুব শ্রদ্ধা করে। এর মূল কারণ হলো সিলেট ওলিয়া উলিয়ার দেশ, পীর মাশায়েখের দেশ, শাহ জালালের দেশ, শাহ কোরআনের দেশ। এই কারণে সিলেটের মানুষের সম্মান বেড়ে গেছে।
মক্কা যে জায়গায় অবস্থিত এটা তো বাক্কা ছিল, মক্কা। এরপরে মদিনার নাম কি মদিনা ছিল নি? কি ছিল? ইয়াসরিব ছিল। কিন্তু নবীর পরশ পাইয়া মদিনাতুল মুনাওয়ারা হয়ে গেছে। মানে নবী এখানে যাওয়ার কারণেই মদিনা হয়ে গেছে। এর আগে কিন্তু মদিনা নাম ছিল না, মদিনার মানুষ ভালো ছিল না, মক্কার মানুষও যে ভালো আছেন এমনটাও না। নবীর কারণে সব সম্মান বেড়ে গেছে। আজকে মক্কার মানুষকে দেখলে আমরা কেন সম্মান করি? নবীর খাতিরে। মদিনার মানুষকে কেন সম্মান করি? নবীর খাতিরে। নাইলে এরা যে আহাম কুহাম করে কম না, কিন্তু আমরা তাদেরকে কেন শ্রদ্ধা করি? আমার নবী এখানে ছিল, আমার নবীর কদম পড়ছে, নবী শুয়ে আছে, এই জন্য এদেরকে আমরা ভালোবাসি। সিলেটের মানুষ ভালোবাসে একমাত্র শাহজালাল শাহপরানের কারণে, পীর মাশায়েখদের কারণে। বাস্তব না অবাস্তব? হ্যাঁ, আমরা একটা সম্মান আছে। আপনারা শান্ত মানুষ, বৈশা যান। একজন মেহমান আসছে, উনি যদি আয়া দেহে এইভাবে জায়গায় জায়গায় গুল মিটিং, রাস্তায় গুল মিটিং, প্যান্ডেলের বাইরে গুল মিটিং, মেহমান দেখলে এটা সিলেটের যে একটা সম্মান, এটা কিন্তু আমরা ধরে রাখতে হইব, ঠিক নেই? বসেন বসেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একত্ববাদী খোদার দাওয়াত দেয়, এই তিন দল এক হয়ে গেছে। খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করে, তিন দল এক হইল কেন? আমার এখানে একটা প্রশ্ন আপনাদের কাছে। এরা ধর্ম প্রচার করছে, খ্রিস্টানের ধর্ম প্রচার করছে, ইহুদিদের ধর্ম প্রচার করছে, মূর্তি পূজারী তাদের ধর্ম তারা প্রচার করছে। এই তিন দলের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। যেই মাত্র আল্লাহর রাসূল একত্ববাদী খোদার দাওয়াত নিয়ে নামলো, তিন দলে হয়ে যায়। এখান থেকে কি বুঝলেন? সব বাতিলের মূল হইল এক জায়গায়, গুড়া হইল এক জায়গায়। আমার কথা বুঝুন না আপনারা? 1400 বছর আগের ঘটনা কইলাম, এখন আসুন বর্তমান 25 সালের ঘটনা। দেখবেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ একটা ব্যানার আছে, দেখছেন না আপনারা? আরে ভাই, এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, তো মুসলমান নাই করে। তার মানে এরা কোনো সময় মুসলিমকে কাছে রাখতে রাজি না। তোরা ঐক্য পরিষদ করছ বাংলাদেশও তাইকা, যেখানে 96% মুসলমানের দেশ, এই দেশের মুসলমানের নাম ঐক্য না ঢুকাইয়া আর হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদ। আমার পুরো বাংলাদেশে মুসলমানের সংখ্যা বেশি, তোরা এই জায়গার মধ্যে মুসলমানের নাম রাখলি না কেন? তার মানে এরাও বুঝে মুসলমানের সাথে আমাদের ঐক্য হবে না। এমনি দেখবেন সবগুলা ভিন্ন ভিন্ন ধর্ম পালন করে, কিন্তু যখন ইসলামের কথা আসে তখন সব দল এক হয়ে যায়। কথা বুঝছেন? আপনারা বুঝেন যে এটা তো আমার বুঝাইতেই হবে। দেখছেন না বাংলাদেশে কিছুদিন আগে একটা সংগঠন করছে, ইসকন নামক একটা সংগঠন। এরা আবার কয়েকটা দল ঢুকাইছে, কিন্তু এখানে শুধু মুসলমান নাই। আমার বাংলাদেশে থেকে মুসলমানের দেশে থেকে 96% মুসলমানের দেশে বসবাস কইরা মুসলমানদের মাইনাস কইরা কারে নিয়ে ঐক্য করতে চায়? এই ঐক্যের মাধ্যমে কি করতে চায় এটা আমার তো জানা দরকার। এই ঐক্যের মাধ্যমে কি বাংলাদেশের সামনে আগায় নিতে চায় না বাংলাদেশে বিক্রি করতে চায়? আপনারা আমার ভাষা মনে বুঝেন কম, আমার ভাষা না বুঝলে বরিশালের ভাষা বুঝুন কেন? কোনো আপনারা আওয়াজে বোঝা যায় যে হুজুর ভাষা বুঝি না। আপনারা হা না কইলে তো আমি কেমনে বুঝুন যে কথা বুঝতেছে? আমাদের ওয়াজের পাশাপাশি এগুলা বিষয়গুলো আমাদের মাথায় নলেজে ঢুকানো দরকার। আপনারা খালি খবরের ওয়াজ শুনতে তো খবর ওই পর্যন্ত গেছেন গা, কিন্তু আমাদের বিষয়গুলো বোঝা দরকার। মুসলমানকে মাইনাস করে তারা কিসের ঐক্য করতে চায়? বাংলাদেশ রাখতে চায় না দাদার কাছে দিতে চায়? এটা লক্ষণ খারাপ, লক্ষণ খুব খারাপ। এজন্য আমাদের বুঝতে হবে এরা কোনো সময় মুসলমানের সাথে এক হইতে রাজি না। 1500 বছর আগেও ছিল না, এখনো না। তাই আমাদের এই বিষয়গুলো বুঝতে হবে যে সব রসুনের গুঁড়া এক জায়গায়, কুয়া তাকে বিভিন্ন ভাবে মেলায়, কিন্তু গুঁড়া দেখবেন এক জায়গায় জয়েন করা, তার সবটি গুঁড়া হইল এক জায়গায়। আল্লাহর রাসূল যখন কালেমার দাওয়াত দিল, এই খ্রিস্টান ইহুদি মূর্তি পূজারী এক হয়ে গেছে, এক হইয়া রাসূলের কাছে গেছে, গিয়া তারা বিভিন্ন ভাবে রাসূলকে প্রশ্ন করে। তারার যত মাতাওয়ালা আছে সব লইয়া যায়, কিন্তু আল্লাহর কি কুদরত, সমস্ত মাতাওয়ালারা নবীর কাছে কথা বলে হাইরা যায়, কোনো ভাবেই নবীর সাথে কথা বলে তারা বিজয় হতে পারে না। শেষে তারা এক পর্যায়ে লজ্জিত, এরা অপমান হইছে। এরা এক জায়গায় বৈশাখ হয়,
আমরা যতবার গেলাম আব্দুল্লাহর পুত্র মোহাম্মদের কাছে, কথা বললে তো পারলাম না। আমরা কোনো না কোনো জায়গায় গিয়ে আটকা পড়ে যাই, আর আমাদের আর কথা বলার কোনো অপশন থাকে না। আমরা এমন জায়গায় নিয়ে আটকায় যে আমরা আর কথা বলতে পারি না। এদের মধ্যে একজন ব্যক্তি বলল, শোনো, তোমরা কিয়ামত পর্যন্ত ওনার সাথে কথা বলবা, কোনোদিন কথায় বিজয় হতে পারবা না। এদের লোকই বলতেছে। তখন বলল, কেন? উনার কাছে যে এলেম, এটা হলো আসমানি এলেম, আল্লাহ প্রদত্ত। আর আমরা যে মাথা লইয়া যাই, এটা জাগতিক দুনিয়াবি এলেম নিয়ে তার কাছে বসি, কোনোদিন তার সাথে কথা বলে আমরা বিজয় হতে পারবো না। এখন এটা তো বললাম রাসূলের ক্ষেত্রে। আসুন আমরা 24 সালের ঘটনা বলি। বাংলাদেশে আপনারা টিভিতে টকশো দেখছেননি? বিগত কয়েক বছর ধরে টকশো দেখছেন না? টকশোর মধ্যে দেখবেন একজন আলেমকে ইনভাইট করা হয়, আর বাকি 5 জন তাকে নাস্তিক। যে উপস্থাপন করে সেও তাকে নাস্তিক, আর বাকি যে ডিরে ইনভাইট করে আনে সবগুলা তাকে নাস্তিক। আর একজন আলেমকে তারা ইনভাইট করে। এদের পরিকল্পিতভাবে তাদের উদ্দেশ্য হলো 5 জন রাখে, একজন আলেম রাখে। তাদের মানে হলো মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জাতির কাছে পরাজিত করার জন্য একজন আলেমকে তারা টকশোতে নিত। তারা মনে করছে যে আলেমদেরকে 5 জনে মিল্লা ধরলে প্রশ্নের জবাব দিতে পারবে না, জাতির কাছে তাদেরকে আমরা ছোট করে দিব, হেউ করে দিব। কিন্তু এই মাথা মোড়া জানে না যে আলেমদের মাথায় যে এলেম, এটা আসমানি এলেম। এটা তোদের মতো দুনিয়াবি কোনো এলেম না। দারোইনের এলেম ঢুকাইছে না, শরীফার গল্প ভিড়ে এলেম ঢুকাইছে না। তো 5-6 জন নাস্তিক বইয়া যখন একজন আলেমরে ডাকে, 5-6 জনে মিল্লা ধরে। কিন্তু এমন ঠান্ডা মাথায় চিকন একটা মাইর দেয়, 5-6 জন বের হইয়া বই জায়গা। আপনারা টকশো দেখছেন কিনা উলামায়ে কেরামদের? এগুলা একটু ফলো করেন। যেমন আমাদের রাজি সাহেব, এই যে উনার টকশো গুলা দেখেন, 5-6টা নাস্তিক থাকে, আর উনি এক হাত ঠান্ডা মাথায় 5টারে সাইজ করে। তখন এই টকশো দিকে আমার এই ঘটনা ইয়াদ হয়েছে। যাহারে রাসূলের যুগে বেঈমানরা বলতো যে নবী মুহাম্মদের কথা বলি ঠিক, কিন্তু জায়গা মতো গিয়ে আমরা আটকা পড়ে যাই, যেখান থেকে আর আমরা উঠতে আসতে পারি না। বারবার কথা বলে লজ্জিত হই। যেমন শাহরিয়ার কবিরকে যখন নিছিল টকশোতে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের সাথে, মনে করছে আমার মুস আছে, আমি একটা বুদ্ধিজীবী, আমার পিছনে শেল্টার দেওয়ার লোক আছে, আমি কি কম কথা বলতে জানি? যখন আব্বাসী সাহেবের সাথে বসলো, বলুন তো দেখি টিকতে পারছে? না হানি সুবানি খাওয়াইছিনি। কেন? আলেমদের কাছে যে এলেম, এটা আসমানি, আল্লাহ প্রদত্ত। তোমাদের জ্ঞানের যেখানে গিয়ে শেষ, উলামায়ে কেরামদের এখান থেকে শুরু। ওই মক্কা নগরীতে বেঈমানরা হয় আমরা যতবার গেলাম বেজ্জতি ছাড়া তো আর উচ্চাইতে পারলাম না। এখন কি করণ? এরা কয় এমনি হবে না, আমরা একটা কাজ করি, দেখো আসমানি এলেম কার মধ্যে আছে, তারে লইয়া তার সাথে আমরা টকশোতে বসবো। এরা মক্কা তালাশ করছে, ভালো তাওরাতের আলেম নাই। এরা 750 কিলোমিটার দৌড়াইয়া গেছে মদিনায় গিয়া ওখান থেকে বাড়া কইরা এরা তাওরাতের আলেম নিয়ে আসার জন্য গেছে। কিন্তু ওখানকার পণ্ডিতদের সাথে বৈশা যখন এরা পরামর্শ করছে যে আমাদের মক্কাতে একত্ববাদী খোদার দাওয়াত নিয়ে আলামছে, এখন আমরা তার সাথে কোনোভাবেই মোকাবেলা করতে পারতেছি না, লজ্জিত হই, বারবার কথা বলে পারি না। আপনার কাছে যেহেতু আসমানি এলেম আছে, আপনাদের ওই পরিমাণ যোগ্যতা আছে, চলেন আমাদের সঙ্গে, উনার সাথে বসে আপনারা কথা বলবেন, কথা বইলা তাকে হারাইতে হবে। তাওরাতের আলেমরা এই বিষয়টা বুঝতে পারছে, বলল কার কাছে যাইতে হবে, তার ডিটেলস বলো আমাদের কাছে। তখন বলল আমাদেরই বাতিজা, আমাদেরই বংশের, নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। বলল যে উনারে নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন? বলে উনি তো আগে নাম ছিল মোহাম্মদ, তখন কয় মোহাম্মদ না, মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি নিজেকে রাসূল দাবি করে এবং এক আল্লাহর দাওয়াত দেয়, আমাদের মূর্তি পূজা সব বাদ। তখন এই টেনশনে আমরা রাত দিন ঘুম নাই, আমরা খানা পিনা বন্ধ, কারণ এইভাবে যদি চলতে থাকে তা আমরা লাল বাতি জ্বলব। তাওরাতের আলেমরা বলল ওনার জন্ম কি কুরাইশ বংশ হইছে? তো জি, কুরাইশ বংশ জন্ম হয়েছে। ওনার বাবা তো নাই, 6 মাস হওয়ার দুনিয়াতে আসার আগে মারা গেছে। বলে হ। মার নাম কি আমেনা ছিল? বলে জি আমেনা ছিল।
দাদার নাম কি আব্দুল মুত্তালিব ছিল বলে হ, উনি কি খানায় কাবার মুতাওয়াল্লি ছিল বলে হ। একের পর এক ডিটেলস বলা শুরু করছে। যারা আইসিন মক্কা তেরা মাথা দাঁত দিয়ে হয়তো আমরা দিয়ে বেশি জানে, 400 কিলোমিটার দৌড়ে আইলাম কেন। তখন হইল তাওরাতের আলেমরা হইলো আমরা যা বুঝার বুঝছি, তখন আপনার বক্তব্য কি বলেন বা আমাদের সাথে চলেন, তখন আমরা যাইতাম না। আমরা কেন সারা মদিনার সব তাওরাতের আলেম গেলেও তার সাথে কথা বলার যোগ্যতা কারো নাই। সুবহান। এরা হইয়া কই আইলা, এত দূর কেন আইলা? তখন আমাদের করণীয় কি? বলে করণীয় হইল তোমরা ওনাকে 3টা প্রশ্ন করবা, যদি 3 প্রশ্নের জবাব দেয় সুজা কালেমা হইরা ঈমান আনবা। আপনারা সুবহানাল্লাহ কি বাড়ি দিয়া কইবে না আমার পরে কইবে না একটু জোরে কইয়ে? চিন্তা করছেন নি বিষয়টা? ওই তাওরাতের পণ্ডিতরা হয় প্রশ্ন করবেন 3টা, যদি উত্তর দেয় কোনো কথা নাই, ডাইরেক্ট কালেমা পড়বেন, ঈমান আনবেন। এরা হইতে কি তখন বলা হয় 3 প্রশ্ন বইলা দিছে। পারাক্রান্ত মন নিয়া লজ্জায় তারা শেষে ওই মদিনার থেকে আবার 400 কিলোমিটার দৌড়ে মক্কায় আসে, আয়ার নবীর কাছে গেছে গিয়া আবার 10-15 জন গিয়া কয় আমরা আইছিলাম কারণ তুমি তো আমাদেরই বাতিজা, আমাদেরই বংশে, তোমার সাথে আমাদের একটা প্রশ্ন হইল, দ্বন্দ্ব কইরা লাভ নাই। এখন কত সুন্দর মিষ্টি কথা কয় দেখতেন, দ্বন্দ্ব বন্ধ কইরা লাভ নাই, তুমি আমাদের, আমরা একটা সমাধানে যাই। কি সমাধান? বলে বাতিজা তোমার 3টা প্রশ্ন করবো, যদি উত্তর দিতে পারো আর দ্বন্দ্ব কইরা লাভ না, আমরা সবাই কালেমা কইরা তোমার ধর্মের উপরে আমরা ঈমান আনবো, তোমার আল্লাহর উপরে ঈমান আনবো, তোমার উপরে ঈমান আনবো, বেজাল দরকার নেই। রাসূল কয় তাহলে 3 প্রশ্ন? বলে 3টা প্রশ্ন। আল্লাহ রাসূল তো খুব খুশি, কারণ যে ডিয়াইছে সবটি মক্কার মাথা, যদি কালেমা পড়ে তো নবীর আর ইসলাম প্রচার করতে কষ্ট নাই, খুব খুশি। 3 প্রশ্ন বলছে রূহ সম্পর্কে, আর হইল বাদশা যুলকারনাইনের ব্যাপারে, আর গুহাবাসীর 7 যুবকের ব্যাপারে। রাসূল বললেন ঠিক আছে, টেনশন করার কোনো কারণ নাই, আগামীকালকে 3 প্রশ্নের জবাব দিয়া দিব। এরা হলো ঠিক আছে, আমরা আগামীকালকে আসবো। এরা চলে গেছে। রাসূলের ধারণা হলো সকালে বিকালে সন্ধ্যায় সবসময় তো জিবরাইল আসে, 3 প্রশ্ন বইলা দিব, তারপরে জিবরাইল চলে আসবে, বইলা দিব, উত্তর জানালাম। এমন ঘটনা হইলো এদিন সারাদিন জিবরাইল আসে নাই, সন্ধ্যায়ও আসে নাই, সকালেও আসে না। এর মধ্যে পরের দিন আবার 15 জন আইছে। এখন আমাদের প্রশ্নের উত্তর আল্লাহ রাসূল কয় আজকেও হবে না, আগামীকালকে। এরা চলে গেল, এদিনও জিবরাইল আসে না, রাত্রেও জিবরাইল আসে না, লাগছিনি দরবার। 3 দিন আওয়ার পরে হেরা কয় বুঝছি, তা বুঝার বুঝছি। 3 দিন আইছে, রাসূল কয় আজকে না, আবার আগামীকালকে। 4 দিন 5 দিন 1 সপ্তাহ জিবরাইল আসে না। আচ্ছা কোন তো দেখি আপনার মসজিদের ইমাম সাহেবরে যদি আপনি গিয়ে একটা ফতোয়া জিজ্ঞাসা বলো, হুজুর এই মাসলাটা একটু কইয়া দিন চাই, ইমাম সাহেব কইছে আগামীকালকে জানাবো। আপনি মাইনা নিছেন, পরের দিন আইছেন, ইমাম সাহেব কইও সময় পাইছি না, আগামীকালকে আইছেন। আগামীকালকে আইছেন, 3 দিন পর আপনি হবেন আপনার আর ফতোয়া দেওয়ান লাগতো না, আপনারা গরম ভাত যে খাওয়ায় গ্রামবাসী কেড়ে, এটা আমি আজকে জিগাই লই। পুরা এলাকা দিয়ে দেখবেন ইমামের বিরুদ্ধে যে সমালোচনা শুরু হয়েছে, সার দোকান থেকে দইরা একেবারে ওই হবিগঞ্জ হাইকোর্ট পর্যন্ত, যে ইমাম সাহেব রাখছে বেচা মাসলাই হইতে আর না, করবনি সমালোচনা। হেরাও কি বালা মানুষ নি, ইচ্ছা মতো সমালোচনা করছে, শুরু হইল সমালোচনা। আর আল্লাহ রাসূল চিন্তা করে গেছে যে ঘটনাটা কি, তা জিবরাইল আসে না কেন? মানুষ সমালোচনা করতে যে তোমরা জানো মুহাম্মদের আল্লাহ মুহাম্মদরে ভুইলা গেছে, নাউজুবিল্লাহ কইবেন। কেউ কয় মুহাম্মদের কাছে যে একটা শয়তান আসতো, এখন আর আসে না, নাউজুবিল্লাহ। এমন ভাবে রাসূলের বিরোধিতা শুরু করছে যে উনি কোনো নবী না, উনি কোনো রাসূল না, আমাদেরকে ধোঁকা দিতেছে, আমাদের ধর্মকে চুনকালি দিতেছে, তার বিরুদ্ধে আন্দোলন করতে হবে।